ডাব ঘর, টুনি পাখির রূপকথার গল্প। এক ছিল সবুজে ঘেরা একটা সুন্দর গ্রাম। গ্রামের একপাশে ছিল বিশাল এক নারকেল গাছের বাগান। সেই বাগানের মাঝখানে থাকত ছোট্ট একটা পাখি, তার নাম টুনি। টুনি খুবই চঞ্চল আর বুদ্ধিমান ছিল, কিন্তু তার একটা দুঃখ ছিল, তার নিজের কোনো ঘর ছিল না। প্রতিদিন সে এই গাছ থেকে ও গাছে ঘুরে বেড়াতো আর রাতে কোনোভাবে ডাল ধরে ঘুমাতো। একদিন টুনি ভাবল, এইভাবে আর কতদিন, আমারও তো একটা নিজের ঘর দরকার। সেদিন থেকেই সে নিজের ঘর বানানোর জন্য জায়গা খুঁজতে লাগলো। কলমি ঢাবের ভিতরই আইডিয়া। একদিন হঠাৎ সে দেখল একটা বড় ডাব নারকেল গাছ থেকে পড়ে গেছে। ডাবটা একটু ফেটে গিয়েছিল। টুনি কাছে গিয়ে দেখে ভিতরটা ফাঁকা। তার মাথায় একটা দারুণ আইডিয়া এলো, এই ডাবটার ভিতরেই তো আমি আমার ঘর বানাতে পারি। সে আনন্দে লাফাতে লাগলো। ডাব ঘর তৈরি। টুনি অনেক কষ্ট করে ডাবটার ভিতর পরিষ্কার করলো। তারপর শুকনো পাতা, ঘাস আর ছোট ছোট ডাল দিয়ে সুন্দর করে সাজালো। সে দরজার মতো একটা ছোট ছিদ্র করলো, যাতে সহজে ঢোকা বের হওয়া যায়। কয়েকদিনের মধ্যেই তৈরি হয়ে গেল টুনির স্বপ্নের ডাব ঘর, ডাব কফি হাউস। বিপদ এসে গেল। একদিন একটা দুষ্টু বানর ওই গাছে এলো। সে টুনির ডাব ঘর দেখে বলল, এই ডাবটা তো বেশ ভালো, এটা আমি নিয়ে যাব। বানরটা ডাবটা ধরতেই টুনি ভয় পেয়ে গেল। টুনি বলল, দয়া করে আমার ঘরটা ভেঙো না, এটা আমি অনেক কষ্টে বানিয়েছি। কিন্তু বানর শুনল না। টুনির বুদ্ধি, টুনি খুব বুদ্ধিমান ছিল। সে একটা প্ল্যান করল। সে জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, এই ডাবটা বিষাক্ত, এটা খেলে মারা যাবে। বানর একটু ভয় পেয়ে গেল। সে বলল, সত্যি? তাহলে আমি এটা নেব না। এই বলে বানর দ্রুত পালিয়ে গেল। ঝড়ের রাত। সেদিন রাতে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। সব পাখিরা ভয়ে কাঁপছিল, কিন্তু টুনি তার ডাব ঘরের ভিতরে নিরাপদে বসেছিল। তার ঘরটা মজবুত ছিল, তাই ঝড় তাকে কিছুই করতে পারল না। অন্যান্য পাখিরা এসে বলল, টুনি, তুমি কত বুদ্ধিমান। তোমার ঘরটা আমাদেরও বাঁচাতে পাতা। টুনি, তুমি কত বুদ্ধিমান, তোমার ঘরটা আমাদেরও বাঁচাতে পারত। টুনি বলল, তোমরা চাইলে আমিও তোমাদের ঘর বানাতে সাহায্য করব। সুখের সমাপ্তি। পরদিন থেকে টুনি তার বন্ধুদের নিয়ে আরো অনেক ডাবঘর বানাতে লাগলো। সব পাখিরা এখন নিরাপদে থাকতে লাগলো। পুরো বাগানটা হয়ে উঠল ছোট ছোট ডাবঘরের গ্রাম। বা শিক্ষা, বুদ্ধি ও পরিশ্রম থাকলে ছোট জিনিস দিয়েও বড় কাজ করা যায়। নিজের সমস্যা নিজেই সমাধান করতে শিখতে হয়। একসাথে কাজ করলে সবাই ভালো থাকতে পারে। গল্প ছিল ছোট। কালো পিঁপড়ে আর লাল পিঁপড়ের গল্প পার্ট 2 বিস্তারিত। জঙ্গলের গভীরে, যেখানে সূর্যের আলো শুধু পাতার ফাঁক দিয়ে ছিঁড়ে আসে, সেখানে কালো পিঁপড়েরা তাদের ছোট্ট কিন্তু সুসংগঠিত গ্রামে বাস করত। গ্রামের প্রধান ছিল কালু, বুদ্ধিমান, ধৈর্যশীল এবং সকলের প্রতি দয়ালু। কালো পিঁপড়েরা দিনের বেলা খাবার সংগ্রহ করত, রাতে নিরাপত্তার জন্য পাহারা দিত। একদিন তাদের খাবারের মধুর জায়গায় হঠাৎ করে হানা দেয় লাল পিঁপড়ের দল। লাল পিঁপড়ের নেতা লালু ছিল সাহসী, শক্তিশালী, কিন্তু মাঝে মাঝে অহংকারী। লাল পিঁপড়েরা চিৎকার করে বলে, শুনে রাখো, এই জায়গাটা এখন আমাদের। এই খাবারের ওপর শুধু লাল পিঁপড়েদের অধিকার। কালো পিঁপড়েরা প্রথমে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। গ্রামের সবচেয়ে ছোট পিঁপড়ে টিকু কেঁদে বলে, আমরা কি করব, আমাদের খাবারটা হারিয়ে যাবে। কালু শান্তভাবে বলল, শান্ত হও, আমরা শক্তি দিয়ে লড়াই করলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমাদের বুদ্ধি কাজে লাগাতে হবে। আমরা যুদ্ধ না করে শান্তি করতে পারি। তারপর কালু গ্রামে সবাইকে একত্রিত করে একটি কৌশল বানায়। ছোট ছোট দল তৈরি করা হলো। কেউ খাবার সংগ্রহ করবে, কেউ পাহারা দেবে, কেউ লাল পিঁপড়েদের আচরণ নজর রাখবে। পরদিন কালো পিঁপড়েরা লালুদের কাছে যায়। প্রথমে লালুদের অবাক লাগে। কালু নম্রভাবে বলে, ভাই, আমরা চাই না লড়াই, আমরা চাই সবাই শান্তিতে খুশি থাকুক। ভাই, আমরা চাই না লড়াই,
আমাদের কাছে খাবার প্রচুর আছে, চাইলে একসাথে ভাগাভাগি করতে পারি। লালু প্রথমে কিছুটা সন্দেহ করে, মনে মনে ভাবল, ওরা কি সত্যিই বন্ধু হতে চায়, না আমাদের ফাঁকি দেবে? কিন্তু কালু ধৈর্য ধরে বোঝায়, ভাই লালু, যদি আমরা একে অপরকে সাহায্য করি, খাবার যথেষ্ট থাকবে, সবাই খুশি থাকবে। আর যদি লড়াই করি, ক্ষতি হবে শুধু আমাদের। লালু ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে। তিনি তার দলকে বলে, শোনো বন্ধুরা, কালো পিম্পড়েরা সত্যিই ভালো কথা বলছে। আমরা কি তাদের সঙ্গে একত্রে খাবার ভাগ করব? লাল পিঁপড়েরা প্রথমে কিছুটা অসন্তুষ্ট হলেও পরবর্তীতে তারা রাজি হয়ে যায়। এরপর শুরু হয় এক নতুন জীবন, সহযোগিতা আর একতা। কালো পিঁপড়েরা খাবার জোগায়, লাল পিঁপড়েরা পাহারা দেয়। কেউই কিছু চুরি করতে চায় না, একে অপরকে সাহায্য করতে শুরু করে। ধীরে ধীরে জঙ্গলটা হয়ে ওঠে শান্তির স্থল। ছোট পিঁপড়েরা একে অপরের গল্প শোনে, খেলে আর শেখে কিভাবে একসাথে কাজ করা যায়। একদিন একটি বড় ঝড় আসে। লালু আর কালু একে অপরকে ধরে রাখে, সব পিঁপড়েকে নিরাপদ স্থানে নিয়ে যায়। ঝড়ের পর সবাই দেখে তাদের ছোট্ট গ্রামের চারপাশের মাটি ভিজে গেছে, কিন্তু তাদের খাদ্য এবং জীবন নিরাপদ। টিকু আনন্দে বলে, দেখো, যদি আমরা একে অপরের বন্ধু হই, বিপদও সহজ হয়ে যায়। কালু হাসে, সত্যি একতা শক্তি, লড়াই সত্যি। ক্ষতি। লালুও একতা সম্মত শক্তি, হয়, লড়াই ক্ষতি। আমাদের এখন আর শত্রু নেই, আমরা সবাই এক পরিবারের মতো। শিক্ষা, বন্ধুত্ব ও সহযোগিতা সব সমস্যার চেয়ে বড়। বুদ্ধি আর ধৈর্য শক্তি থেকেও শক্তিশালী। লড়াই নয়, শান্তি ও বোঝাপড়া দীর্ঘকাল টিকে থাকতে সাহায্য করে। ছোট সমস্যা বড় হলে সবাই মিলে সমাধান করা উচিত। এভাবেই কালো ও লাল পিঁপড়েরা জঙ্গলের মধ্যে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে বসবাস শুরু করে। তারা বুঝে যায় একতা আর বন্ধুত্বই সব কিছুর চাবিকাঠি। ভিডিওটি দেখে তোমরা কি কি শিখলে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের নতুন মজার গল্পে হাতি আর বানরের পার্ট 2। হাতি আর বানরের মজার গল্প পার্ট 2। আসুন দেখে নি তারা আবার কি দুষ্টুমি করছে। একটা সুন্দর সবুজ জঙ্গল, নদী ঝর্ণার মতো বয়ে যাচ্ছে, পাখিরা গান করছে আর জঙ্গলের প্রাণীরা আনন্দে ছুটছে। গজরাজ অর্থাৎ হাতি নদীর ধারে দাঁড়িয়ে জল খাচ্ছে, আর তার ছোট বানর বন্ধু টুকু গাছের ডালে লাফাচ্ছে। শুরু হলো অধ্যায় 1, নতুন বানরের আগমন। একদিন একটি নতুন বানর এলো জঙ্গলে। নাম ছিল বিমু। বিমু ছোট, চঞ্চল, কিন্তু দেখতে একদম দুষ্টুমি করার মতো। টুকু বানর। হ্যালো, তুমি কে? এখানে নতুন তো? বিমু নতুন বানর। হ্যাঁ, আমি শিখতে এসেছি কেমন করে জঙ্গলে বন্ধুত্ব করা যায়। গজরাজ হাতি ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আসো, আমরা তোমাকে দেখাবো কিভাবে বন্ধুদের সঙ্গে মজা করা যায়, কিন্তু কারো ক্ষতি না করে। বিমু খুব খুশি হয়ে বলল, চমৎকার, আমি শিখতে চাই। এভাবেই শুরু হলো একটি নতুন বন্ধুত্বের অধ্যায়। অধ্যায় 2, দুষ্টুমির শুরু। পরের দিন গজরাজ নদীর ধারে খাচ্ছিল, আর টুকু আর বিমু মিলে দুষ্টুমি শুরু করল। তারা নদীর ধারে কাদা খেলছে, পানি ছিটাচ্ছে আর হাসি ঠাট্টা করছে। গজরাজ হাতি। বাচ্চারা সাবধান, পানি ছিটছে, ধাপা ধাপা হয়ে যাবে। টুকু বানর। চিন্তা নেই, এটা মজা, আমরা শুধু খেলছি। বিমু হাসতে হাসতে বলল, আমি নতুন, তাই একটু পরীক্ষা করে দেখতে চাই কেমন করে মজা করা হয়। জঙ্গল জুড়ে প্রাণীরা তাদের এই খেলাধুলা দেখে আনন্দে ভরে গেল। হরিণ, খরগোশ আর পাখিরা সবাই নাচতে লাগলো। অধ্যায় 3, কলার চুরি। খেলার সময় ওয়াও, দেখ টুকু মানরি, এবং বিমু অনেক পাকা একটি কলা। কলার গাছ দেখল। চুরি করি, চল। কলার গাছের আমি নিচে আগে যাই। অনেক রসালো আমিও, কলা ঝুলছিল। বিমু চলো, কলা চুরি করি। টুকু। ঠিক আছে, কিন্তু সাবধানে, কেউ দেখে ফেলবে না। তারা একসাথে কলা তুলতে শুরু করলো, কিন্তু হঠাৎ গজরাজ দেখল। ওরে, কলা কারা তুলছে, ধরি দেখি। বিমু আর টুকু একসাথে হেসে বলল, দেখ বিমু, পাকা কলা। হ্যাঁ, তুলি এখনই। কি করছে? আমরা কলা তুলছি। গজরাজ দুষ্টুমি করা ঠিক আছে, কিন্তু কেউকে কষ্ট না দিয়ে মজা করতে হবে।
বন্ধুত্ব মানে একে অপরকে সম্মান দেওয়া। বন্ধুর সঙ্গে সবসময় সতর্ক থাকতে হবে। তাদের চোখে দুঃখ, কিন্তু তারা বুঝল এবং কথা দিল। অধ্যায় 4, নতুন শিক্ষা। গজরাজ তাদের কাছে বসে বলল, দুষ্টুমি করা ভালো, কিন্তু চুরি করা কখনো ঠিক নয়। বন্ধুর সঙ্গে সবসময় সতর্ক থাকতে হবে। দুষ্টুমি করা ঠিক আছে, কিন্তু কেউকে কষ্ট না দিয়ে মজা করতে হবে। বন্ধুত্ব মানে একে অপরকে সম্মান দেওয়া। গজরাজ, তোমরা কি বুঝতে পেরেছো টুকু এবং বিমু? হ্যাঁ গজরাজ, আমরা বুঝেছি। বাহ, খুব ভালো। বিমু, ঠিক আছে, আমি আর কাউকে বিরক্ত করব না। আমি শিখেছি। টুকু, আমরা সবাই মিলে মজা করব, কিন্তু নিয়ম মেনে। তাদের মধ্যে বন্ধুত্ব আরও শক্ত হলো। অধ্যায় 5, নদীর ধারে আনন্দ। শেষে তারা বিমু, নদীর এই ধারে কলাটা বসে কি মজার! হাসি ঠাট্টা করছিল। টুকু আর দুজন বিমু খুব মজা করতে একসাথে দেখে কলা আমারও ভালো খাচ্ছিল, লাগছে। না, আর টুকু, গজরাজ তোমরা তাদের খাও, শান্তভাবে আমি দেখে মজা দেখছিল। পাচ্ছি। এখানে এত গজরাজ, শান্তি। হাতি। দুষ্টুমি আর মজা সবসময় বন্ধুত্বের সঙ্গে মিলে গেলে সুন্দর লাগে। বিমু, বানর। হ্যাঁ, বন্ধু মানেই আনন্দ। সব বানর একসাথে হাসছে, নদী নীরব আনন্দে ঝর্ণার মতো বয়ে চলছে, আর জঙ্গল ভরে উঠছে আনন্দে। টুকু, নদী আর জঙ্গলের আনন্দ। বন্ধুরা, শিক্ষণীয় বিষয় হলো একসাথে থাকলে আমরা যে কোনো সমস্যা সমাধান করতে পারি। হ্যাঁ গজরাজ, একসাথে থাকা মজার। আমরা একে অপরকে সাহায্য করতে পারি। শিক্ষণীয় বিষয়, বন্ধুর সঙ্গে মজা করা ভালো, কিন্তু নিয়ম মেনে করতে হবে। অন্যের জিনিস নেওয়া বা চুরি করা ঠিক নয়। সত্যিকারের বন্ধুত্ব মানে একে অপরকে ভালোবাসা এবং ক্ষমা করা। মজা করা সুন্দর, তবে সবাইকে সম্মান দিতে হবে। হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের প্রিয় নিউ ইয়র্ক সিকিট ইউটিউব চ্যানেলে। আজকে নিয়ে এসেছি আরেকটি মজাদার ও শিক্ষামূলক গল্প। এই ভিডিওটি তোমরা দেখতে পাবে একটা দারুণ অ্যাডভেঞ্চার, মজাদার ঘটনা, আর সঙ্গে থাকবে খুবই খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। ভিডিওটি দেখে তোমরা কি কি শিখলে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিয়াল আর কাকের মাংস খাওয়ার গল্প। একটা ছোট্ট গ্রামে জঙ্গলের কিনারায় বাস করত এক চালাক শিয়াল আর এক সতর্ক কাক। একদিন শিয়াল এক লোভী পরিকল্পনা করল, কাকের মাংসটা কি সে পেতে পারবে? চলো দেখা যাক কেমন হলো তাদের মজার ও শিক্ষামূলক গল্প। একটা ছোট্ট গ্রামে জঙ্গলের কিনারায় থাকত শিয়াল। শিয়াল খুব চালাক, কিন্তু একদম অদ্ভুত লোভী। আর গ্রামের পাশেই থাকত এক কালো কাক। কাকটা ছিল খুবই সতর্ক, কিন্তু কখনো কখনো একটু অহংকারী। একদিন শিয়াল বাজারে গেল। সে ভাবল, আজ কাককে ধোঁকা দিয়ে মাংস খাই। শিয়াল ভেতরে ভেতরে একদম কল্পনা শুরু করল। কাকের পেছনে ছলে ছলে পিছু হটবে, কাককে জায়গা থেকে সরাবে, আর মাংস সে নিজের কাছে নিয়ে যাবে। কাকটা তার ডালায় বসেছিল। হাতে ছিল গ্রামে কেউ ফেলে দেওয়া একটি ছোট্ট মাংসের টুকরা। কাকটা খুব খুশি, ভাবল আজ দুপুরটা খুবই আনন্দে কাটবে। শিয়াল ধীরে ধীরে এসে কাকের নিচে দাঁড়ালো। সে কাককে বলল, হে কাক ভাই, তোমার মাংসটা দারুণ দেখাচ্ছে। আমি কি এক চুমুক চেখে দেখতে পারি? কাকটা প্রথমে কিছুটা সন্দেহ করল, কিন্তু তার অহংকার বলল, এটা আমাকে দাও ক্যাক। না, এটা আমার। আমি চাই তুমি দাও না। শিয়াল মৃদু হাসল এবং বলল, ও, আমি শুধু ছোট্ট এক চুমুক চাই। আমি খুব ক্ষুধার্ত। কাকের মনে হলো আহা, এত ছোট একটা অংশ দিলে তো কিছু হবে না। তাই সে একটু মাংস শিয়ালকে দিল। শিয়াল মাংসটা নিল, কিন্তু সাথে সাথে কাকের কাছ থেকে সবটা ছিনিয়ে নেবার চেষ্টা করল। কাক চেঁচিয়ে বলল, তুমি কি আমাকে ঠকাচ্ছ? শিয়াল হেসে বলল, না না, আমি তো শুধু বন্ধুর মতো চাইছিলাম। কিন্তু কাক বুঝতে পারল শিয়াল মিথ্যে বলছে। সে পাখা মেলল আর উড়ে গেল। শিয়াল হতাশ হয়ে বসে রইল। পরের দিন শিয়াল আরও চালাক পরিকল্পনা করল। সে কাকের জন্য মিষ্টি ফল আনল। কাক দেখল ফলগুলো তার পছন্দের। শিয়াল বলল, দেখো, আমি তোমার জন্য নিয়ে এসেছি। শুধু এক চুমুক মাংস দাও। কাক একটু লোভ পেয়ে বলল, ঠিক আছে, এক চুমুক। কিন্তু কাক এবার সতর্ক ছিল। সে এক ডানা দিয়ে মাংস ধরল আর শিয়ালকে একেবারেই কাছের ঘাটতি দিল না। শিয়াল যত চেষ্টা করল, কিছুতেই মাংস নিতে পারল না। শেষমেশ শিয়াল বুঝল, দেখছো, কাককে ধোকা দিয়ে কোনো লাভ নেই। সতর্কতার চেয়ে বড় শক্তি আর কিছু নেই।
কাক মাংস খেয়ে নিজের ডালে ফিরে এলো আর হাসতে হাসতে বলল, শিয়াল, বন্ধু হতে চাইলে বুদ্ধি আর সতর্কতার সঙ্গে রাখতে হবে। মিথ্যা দিয়ে কেউ জিততে পারে না। শিয়াল লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু ভাবল, আগামী দিন থেকে আমি কাকের সাথে বন্ধুত্ব করব, ধোঁকা নয়। গল্পের শিক্ষা: ধোঁকা দিয়ে কেউ লাভ পায় না। সতর্কতা আর বুদ্ধি অনেক বড় শক্তি। বন্ধুত্ব ও সততা সব সময় জয় এনে দেয়। লোভী হওয়া বিপদ ডেকে আনে। কাক, তুই ঠিক বলেছিলি, আমি অনেক কিছু শিখলাম। হ্যাঁ শিয়াল, বন্ধুরা একে অপরকে সাহায্য করে শিখতে। ঠিক বলেছ। এবার গ্রামে যাই। গল্প ছিল ছোট, মজা ছিল অনেক বড়, তাই না বন্ধুরা? হাসি যদি পেয়ে থাকো, লাইক দাও একবার। বলো তো এই গল্প থেকে কি শিখলে আজ তোমরা? তোমার কথা শুনবো আমরা। কমেন্টে লিখে দাও তোমার নাম নিয়ে নেক্সট ভিডিওতে ভিডিও বানাবো। সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার আসবো নতুন গল্প নিয়ে, নতুন কার্টুন নিয়ে, নতুন হাসি, নতুন অ্যাডভেঞ্চার, নতুন শিক্ষা নিয়ে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করা যাক। ভালো থেকো। একটা ছোট্ট গ্রামে বাস করত সোহেল নামের এক ছেলে। সোহেল খুবই আগ্রহী নতুন ফল চাষে। একদিন সে বাজারে গেল এবং একেবারে রহস্যময় ড্রাগন ফলের গাছ দেখল। সোহেল ঠিক করল সে এই গাছ চাষ করবে এবং গ্রামের সবাইকে মিষ্টি রঙিন ড্রাগন ফল খাওয়াবে। ধাপ 1: সঠিক জায়গা বেছে নেওয়া। সোহেল প্রথমে বাগানের জন্য সূর্যের আলো ভালো পাওয়া যায় এমন জায়গা বেছে নিল। পরামর্শ: ড্রাগন ফল গাছকে দিনে কমপক্ষে 6-8 ঘন্টা সরাসরি সূর্য লাগে। কার্টুন ভিজুয়াল: সোহেল একটি সূর্য নক্ষত্র হাতে ধরে এই জায়গায় পারফেক্ট বলে দেখাচ্ছে। ধাপ 2: মাটির প্রস্তুতি। সোহেল মাটি পরীক্ষা করল। মাটি যেন ভালো নর্দমা ও পানি ঝরার ব্যবস্থা থাকে। মাটি হালকা বালি ও সার মিশালো। সোহেল বালু ও সার একসাথে মিশাচ্ছে, মাটিকে হাস্যকরভাবে নরম বিছানা বানাচ্ছে। ধাপ 3: চারা লাগানো। সোহেল চারা কিনল। প্রতিটি চারা 3-5 ফুট দূরে লাগালো। পরামর্শ: চারা যেন শক্ত হয় এবং মাটি যেন ভিজে থাকে। ছোট ছোট ড্রাগন চারা খুদে ড্রাগনের মতো হেসে উঠছে। ধাপ 4: সাপোর্ট সিস্টেম। ড্রাগন ফল লতা গাছ, তাই লতার জন্য খুঁটি বা পুজোর প্রয়োজন। সোহেল বাঁশের খুঁটি তৈরি করল এবং লতার চারপাশে জড়িয়ে দিল। লতাগুলো খুঁটির সাথে খেলাধুলা করছে। ধাপ 5: পানি দেওয়া ও যত্ন। গ্রীষ্মে সপ্তাহে 2 থেকে 3 বার পানি দেওয়া। বর্ষায় অতিরিক্ত পানি দিও না। মাটি যেন ভিজে থাকে কিন্তু জল ভরা না হয়। সোহেল হেলমেট পরে স্প্রে দিয়ে পানি দিচ্ছে, লতাগুলো আনন্দে নাচছে। ধাপ 6: সার ও পুষ্টি। প্রতি 2-3 মাসে জৈব সার বা কম্পোস্ট মাটিতে মেশানো। ফল এবং লতা শক্তিশালী হয়। গাছগুলো থ্যাংক ইউ বলছে। ধাপ 7: কীটপতঙ্গ ও রোগ নিয়ন্ত্রণ। প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করা ভালো, যেমন লেবু রস বা সবজি তেল দিয়ে পোকামাকড় দূরে রাখা। কাকড়া বা পোকামাকড়কে ছোট্ট বোকা চরিত্র বানিয়ে গাছ তাড়া করছে। ধাপ 8: ফুল ও ফলন। প্রথম বছর থেকে ফুল আসে। ফুল রঙিন এবং ছোট, সাদা বা গোলাপি। ফুল আসার পর 20-30 দিনেই ছোট ছোট ফল দেখা দেয়। ফুলগুলো আমি চাইব বড় হতে বলে নাচছে। ধাপ 9: ফল তোলা। ফল তখনই কাটা উচিত যখন রং গাঢ় লাল বা গাঢ় গোলাপি হয়ে যায়। সোহেল ফল কেটে হাসছে আর ফল হুররে চিৎকার করছে। গল্পের শিক্ষা বা মোরাল: সাবধানে যত্ন নিলে, ধৈর্য ধরে কাজ করলে ফল অবশ্যই মিষ্টি ও বড় হয়। প্রকৃতির সাথে বন্ধুত্ব করলে সব কাজ আনন্দদায়ক হয়। A wonderful garden. Okay, little vines, let's get you set up. You're climbing so fast and playfully. Yay! All done and looking beautiful. শিয়াল আর কাকের মাংস খাওয়ার গল্প। একটা ছোট্ট গ্রামে জঙ্গলের কিনারায় বাস করত এক চালাক শিয়াল আর এক সতর্ক কাক। একদিন শিয়াল এক লোভী পরিকল্পনা করল। কাকের মাংসটা কি সে পেতে পারবে? চলো দেখা যাক
কেমন হলো তাদের মজার ও শিক্ষামূলক গল্প। একটা ছোট্ট গ্রামে জঙ্গলের কিনারায় থাকত শিয়াল। শিয়াল খুব চালাক, কিন্তু একদম অদ্ভুত লোভী। আর গ্রামের পাশেই থাকত এক কালো কাক। কাকটা ছিল খুবই সতর্ক, কিন্তু কখনো কখনো একটু অহংকারী। একদিন শিয়াল বাজারে গেল। সে ভাবল, আজ কাককে ধোকা দিয়ে মাংস খাই। শিয়াল ভেতরে ভেতরে একদম কল্পনা শুরু করল। কাকের পেছনে ছলে ছলে পিছু হটবে, কাককে জায়গা থেকে সরাবে, আর মাংস সে নিজের কাছে নিয়ে যাবে। কাকটা তার ডালায় বসেছিল। হাতে ছিল গ্রামে কেউ ফেলে দেওয়া একটি ছোট্ট মাংসের টুকরা। কাকটা খুব খুশি, ভাবল আজ দুপুরটা খুবই আনন্দে কাটবে। শিয়াল ধীরে ধীরে এসে কাকের নিচে দাঁড়ালো। সে কাককে বলল, হে কাক ভাই, তোমার মাংসটা দারুণ দেখাচ্ছে। আমি কি এক চুমুক চেখে দেখতে পারি? কাকটা প্রথমে কিছুটা সন্দেহ করল, কিন্তু তার অহংকার বলল, এটা আমাকে দাও ক্যাক। না, এটা আমার। আমি চাই তুমি দাও না। শিয়াল মৃদু হাসল এবং বলল, ও, আমি শুধু ছোট্ট এক চুমুক চাই। আমি খুব ক্ষুধার্ত। কাকের মনে হলো, আহা, এত ছোট একটা অংশ দিলে তো কিছু হবে না। তাই সে একটু মাংস শিয়ালকে দিল। শিয়াল মাংসটা নিল, কিন্তু সাথে সাথে কাকের কাছ থেকে সবটা ছিনিয়ে নেবার চেষ্টা করল। কাক চেঁচিয়ে বলল, তুমি কি আমাকে ঠকাচ্ছ? শিয়াল হেসে বলল, না না, আমি তো শুধু বন্ধুর মতো চাইছিলাম। কিন্তু কাক বুঝতে পারল শিয়াল মিথ্যে বলছে। সে পাখা মেলল আর উড়ে গেল। শিয়াল হতাশ হয়ে বসে রইল। পরের দিন শিয়াল আরও চালাক পরিকল্পনা করল। সে কাকের জন্য মিষ্টি ফল আনল। কাক দেখল ফলগুলো তার পছন্দের। শিয়াল বলল, দেখো, আমি তোমার জন্য নিয়ে এসেছি। শুধু এক চুমুক মাংস দাও। কাক একটু লোভ পেয়ে বলল, ঠিক আছে, এক চুমুক। কিন্তু কাক এবার সতর্ক ছিল। সে এক ডানা দিয়ে মাংস ধরল আর শিয়ালকে একেবারেই কাছের ঘাটতি দিল না। শিয়াল যত চেষ্টা করল, কিছুতেই মাংস নিতে পারল না। শেষমেশ শিয়াল বুঝল, দেখছো, কাককে ধোকা দিয়ে কোনো লাভ নেই। সতর্কতার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। কাক মাংস খেয়ে নিজের ডালে ফিরে এলো আর হাসতে হাসতে বলল, শিয়াল, বন্ধু হতে চাইলে বুদ্ধি আর সতর্কতার সঙ্গে রাখতে হবে। মিথ্যা দিয়ে কেউ জিততে পারে না। শিয়াল লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু ভাবল, আগামী দিন থেকে আমি কাকের সাথে বন্ধুত্ব করব, ধোকা নয়। গল্পের শিক্ষা: ধোকা দিয়ে কেউ লাভ পায় না। সতর্কতা আর বুদ্ধি অনেক বড় শক্তি। বন্ধুত্ব ও সততা সব সময় জয় এনে দেয়। লোভী হওয়া বিপদ ডেকে আনে। কাক, তুই ঠিক বলেছিলি। আমি অনেক কিছু শিখলাম। হ্যাঁ শিয়াল, বন্ধুরা একে অপরকে সাহায্য করে শিখতে। ঠিক বলেছ। এবার গ্রামে যাই। গল্প ছিল ছোট, মজা ছিল অনেক বড়, তাই না বন্ধুরা? হাসি যদি পেয়ে থাকো, লাইক দাও একবার। বলো তো এই গল্প থেকে কি শিখলে আজ তোমরা? তোমার কথা শুনবো আমরা। কমেন্টে লিখে দাও তোমার নাম নিয়ে নেক্সট ভিডিওতে ভিডিও বানাবো। সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার আসবো নতুন গল্প নিয়ে, নতুন কার্টুন নিয়ে, নতুন হাসি, নতুন অ্যাডভেঞ্চার, নতুন শিক্ষা নিয়ে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক। ভালো থেকো। বোকা সিংহ আর চালাক খরগোশ। হ্যালো বন্ধুরা, আজ আমরা শুনব একটি মজার এবং শিক্ষণীয় গল্প, বোকা সিংহ আর চালাক খরগোশ। এই গল্পে আমরা দেখব কিভাবে বুদ্ধিশক্তির চেয়ে বড় এবং ধূর্ত খরগোশ কিভাবে বোকা সিংহকে বুদ্ধি শেখায়। চলো আর দেরি না করে গল্পের জঙ্গলে ঢুকে যাই। এক সময়ের কথা, এক ঘন জঙ্গলে বাস করত এক বোকা সিংহ। সিংহটি দেখতে ছিল বড়, শক্তিশালী এবং ভয়ঙ্কর। তার ভয় দেখেই জঙ্গলের প্রাণীরা তার কাছ থেকে দূরে থাকত। কিন্তু বুদ্ধিমত্তার দিক দিয়ে সে ছিল খুবই বোকা। তাই জঙ্গলের সব প্রাণী তাকে বোকা সিংহ বলে ডাকত। এই জঙ্গলে বাস করত আরও অনেক প্রাণী: বানর, হরিণ, খরগোশ, কাক, সবজি খাওয়া ছোট ছোট পাখি এবং অনেক প্রাণী। তারা সবাই জানত যে সিংহ খুব শক্তিশালী, কিন্তু ধূর্ত ও চালাক প্রাণী হলে সহজেই তাকে ঠকানো যায়। খরগোশের ধূর্ত পরিকল্পনা। জঙ্গলের খরগোশটি ছিল খুবই চালাক এবং বুদ্ধিমতী।
একদিন খরগোশ শুনল যে সিংহ অনেক ক্ষুধার্ত এবং সে যে কারো উপরে ঝাঁপ দিতে প্রস্তুত। খরগোশ ভাবল, আমি যদি সিংহকে বোকা বানাতে পারি তাহলে জঙ্গলের সকল প্রাণীর জীবন আরও নিরাপদ হবে। একদিন খরগোশ খেলতে খেলতে সিংহের সামনে এলো। সিংহ তাকে দেখে ঘন ভয় দেখিয়ে বলল, তুমি এখানে কি করছো ছোট খরগোশ? খরগোশ ভয় দেখালো, কিন্তু তার চোখে ছিল হাসির ঝিলিক। সে বলল, সিংহদা, আমি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর এনেছি। জঙ্গলের গভীরে এমন একটি খাবারের স্থান আছে যেখানে তোর শক্তি আরো দ্বিগুণ হবে। খাবার? আমাকে দেখাবি কোথায়? খরগোশ তার পথ দেখালো। পথটি ছিল অনেক দীর্ঘ এবং ঘন বন দিয়ে ভরা। ছোট ছোট ঝর্ণা, বড় বড় গাছ, সবুজ পাতার নিচে লুকানো পথ। সিংহ চিন্তায় পড়ল না, সে শুধু শক্তিশালী এবং ক্ষুধার্ত। বিপদের গর্ত। খরগোশ সিংহকে বলল, সিংহদা, আমি একটু খাবার আনছি, তুমি এখানে বসে থাকো। আমার কথাই বিশ্বাস করো, খাবার খুব সুস্বাদু এবং শক্তি বাড়াবে। সিংহ খুশি হয়ে বসে রইল। খরগোশ দ্রুত দৌড়ে গিয়ে পাথর দিয়ে গর্ত ঢেকে দিল। সিংহ যখন খাবার জন্য গর্তে ঝাঁপ দিতে গেল তখন সে পড়ে গেল গভীর গর্তে। খরগোশের বুদ্ধি। খরগোশ হাসতে হাসতে বলল, দেখলেই তো বলি, শুধু শক্তি থাকলেই সব হয় না, বুদ্ধিও থাকতে হয়। সিংহ দুঃখিত হল, কিন্তু সে বুঝতে পারল যে তার বোকামি তাকে বিপদে ফেলেছে। সে বলল, আমি আর কখনো সহজে কারো কথায় বিশ্বাস করব না। আমি শুধু শক্তিশালী নই, আমাকে আরো বুদ্ধিমান হতে হবে। জঙ্গলের অন্যান্য প্রাণীদের শিক্ষা। সব প্রাণী এই ঘটনা দেখল। তারা খুশি হল যে খরগোশের ধূর্ত কৌশল দিয়ে সিংহকে বোকামি থেকে শিক্ষা দেওয়া হলো। তারা বুঝল, শক্তি থাকলেই জীবন চলবে না, বুদ্ধি ও ধৈর্য দরকার। সমস্যা সমাধানের জন্য শান্তি ও বুদ্ধি ব্যবহার করা ভালো। অন্যকে সহজে বিশ্বাস করা সব সময় ঠিক নয়। গল্পের শেষ। সিংহ গর্ত থেকে নিজে বের হলো। সে ভাবল, আমি যদি চালাক হই তবে আমি জঙ্গলের সমস্ত প্রাণীর বন্ধু হতে পারব। আর খরগোশ তার বন্ধুদের কাছে ফিরে গেল। জঙ্গলের সকল প্রাণী আবার আনন্দে মেতে উঠল। তারা খেলাধুলা করল, গান করল এবং শান্তিপূর্ণ জীবনযাপন করল। গল্পের শিক্ষা: বুদ্ধি ও চতুরতা শক্তির চেয়ে বড়। ধৈর্য ও বিচক্ষণতা সব সময় কাজে লাগে। অন্যকে সহজে বিশ্বাস করা সব সময় ঠিক নয়। সমস্যা সমাধান সবসময় শান্তি ও বুদ্ধি ব্যবহার করেই করা ভালো। গল্প ছিল ছোট, মজা ছিল অনেক বড়, তাই না বন্ধুরা? হাসি যদি পেয়ে থাকো লাইক দাও একবার। বলো তো এই গল্প থেকে কি শিখলে আজ তোমরা? তোমার কথা শুনবো আমরা। কমেন্টে লিখে দাও তোমার নাম নিয়ে নেক্সট ভিডিওতে ভিডিও বানাবো। সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার আসবো নতুন গল্প নিয়ে, নতুন কার্টুন নিয়ে, নতুন হাসি, নতুন অ্যাডভেঞ্চার, নতুন শিক্ষা নিয়ে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করা যাক। ভালো থেকো। কালো পিঁপড়ে আর লাল পিঁপড়ের গল্প পার্ট 2 বিস্তারিত। জঙ্গলের গভীরে যেখানে সূর্যের আলো শুধু পাতার ফাঁক দিয়ে ছিঁড়ে আসে, সেখানে কালো পিঁপড়েরা তাদের ছোট্ট কিন্তু সুসংগঠিত গ্রামে বাস করত। গ্রামের প্রধান ছিল কালু, বুদ্ধিমান, ধৈর্যশীল এবং সকলের প্রতি দয়ালু। কালো পিঁপড়েরা দিনের বেলা খাবার সংগ্রহ করত, রাতে নিরাপত্তার জন্য পাহারা দিত। একদিন তাদের খাবারের মধুর জায়গায় হঠাৎ করে হানা দেয় লাল পিঁপড়ের দল। লাল পিঁপড়ের নেতা লালু ছিল সাহসী, শক্তিশালী, কিন্তু মাঝে মাঝে অহংকারী। লাল পিঁপড়েরা চিৎকার করে বলে, শুনে রাখো, এই জায়গাটা এখন আমাদের। এই খাবারের ওপর শুধু লাল পিঁপড়েদের অধিকার। কালো পিঁপড়েরা প্রথমে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। গ্রামের সবচেয়ে ছোট পিঁপড়ে টিকু কেঁদে বলে, আমরা কি করব? আমাদের খাবারটা হারিয়ে যাবে। কালু শান্তভাবে বলল, শান্ত হও। আমরা শক্তি দিয়ে লড়াই করলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমাদের বুদ্ধি কাজে লাগাতে হবে। আমরা যুদ্ধ না করে শান্তি করতে পারি।
তারপর কালু গ্রামে সবাইকে একত্রিত করে একটি কৌশল বানায়। ছোট ছোট দল তৈরি করা হলো। কেউ খাবার সংগ্রহ করবে, কেউ পাহারা দেবে, কেউ লাল পিঁপড়েদের আচরণ নজর রাখবে। পরদিন কালো পিঁপড়েরা লালুদের কাছে যায়। প্রথমে লালুদের অবাক লাগে। কালু নম্রভাবে বলে, ভাই, আমরা চাই না লড়াই, আমরা চাই সবাই শান্তিতে খুশি থাকুক। ভাই, আমরা চাই না লড়াই, আমাদের কাছে খাবার প্রচুর আছে, চাইলে একসাথে ভাগাভাগি করতে পারি। লালু প্রথমে কিছুটা সন্দেহ করে, মনে মনে ভাবল ওরা কি সত্যিই বন্ধু হতে চায়, না আমাদের ফাঁকি দেবে? কিন্তু কালু ধৈর্য ধরে বোঝায়, ভাই লালু, যদি আমরা একে অপরকে সাহায্য করি, খাবার যথেষ্ট থাকবে, সবাই খুশি থাকবে। আর যদি লড়াই করি, ক্ষতি হবে শুধু আমাদের। লালু ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে। তিনি তার দলকে বলে, শোনো বন্ধুরা, কালো পিঁপড়েরা সত্যিই ভালো কথা বলছে, আমরা কি তাদের সঙ্গে একত্রে খাবার ভাগ করব? লাল পিঁপড়েরা প্রথমে কিছুটা অসন্তুষ্ট হলেও পরবর্তীতে তারা রাজি হয়ে যায়। এরপর শুরু হয় এক নতুন জীবন, সহযোগিতা আর একতা। কালো পিঁপড়েরা খাবার যোগায়, লাল পিঁপড়েরা পাহারা দেয়। কেউই কিছু চুরি করতে চায় না, একে অপরকে সাহায্য করতে শুরু করে। ধীরে ধীরে জঙ্গলটা হয়ে ওঠে শান্তির স্থল। ছোট পিঁপড়েরা একে অপরের গল্প শোনে, খেলে আর শেখে কিভাবে একসাথে কাজ করা যায়। একদিন একটি বড় ঝড় আসে। লালু আর কালু একে অপরকে ধরে রাখে, সব পিঁপড়েকে নিরাপদ স্থানে নিয়ে যায়। ঝড়ের পর সবাই দেখে তাদের ছোট্ট গ্রামের চারপাশের মাটি ভিজে গেছে, কিন্তু তাদের খাদ্য এবং জীবন নিরাপদ। টিকু আনন্দে বলে, দেখো, যদি আমরা একে অপরের বন্ধু হই, বিপদও সহজ হয়ে যায়। কালু হাসে, সত্যি একতা শক্তি, লড়াই ক্ষতি। লালুও সম্মত হয়, আমাদের এখন আর শত্রু নেই, আমরা সবাই এক পরিবারের মতো। শিক্ষা, বন্ধুত্ব ও সহযোগিতা সব সমস্যার চেয়ে বড়। বুদ্ধি আর ধৈর্য শক্তি থেকেও শক্তিশালী। লড়াই নয়, শান্তি ও বোঝাপড়া দীর্ঘকাল টিকে থাকতে সাহায্য করে। ছোট সমস্যা বড় হলে সবাই মিলে সমাধান করা উচিত। এভাবেই কালো ও লাল পিঁপড়েরা জঙ্গলের মধ্যে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে বসবাস শুরু করে। তারা বুঝে যায়, একতা আর বন্ধুত্বই সব কিছুর চাবিকাঠি। ভিডিওটি দেখে তোমরা কি কি শিখলে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।